এই যে মিনিকেট ধান, এই যে পাশে পুকুর দিছে, পুকুর কাটা হয়েছে, কলার বাগান আছে, সবরি কলার বাগান, ইউক্যালিপ্টাসের গাছ আছে, প্রচুর কলা ধরে, কলার অনেক ভালো দাম পাওয়া যায়। এই যে কলার বাগান, মাঝখানে পুকুর আছে, চারপাশ দিয়ে কলা গাছ লাগাইছে। আমার জমির পাশেই এই যে বিষ দেওয়া হচ্ছে। উনত্রিশ ধান, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আল্লাহ ওই সালামতে এখন ঘরে তুলতে পারলেই হয়। আল্লাহ যেন কোনো বালা মুসিবত না দেয়, সবাই দোয়া করবেন। কারণ আমরা কৃষক, আমরা বাঁচলে সবাই বাঁচবে, আল্লাহ সবাইকে বাঁচাবে। এটা সবারই খাদ্য, শুধু আমি একা খাই না। মানে কৃষকের ফসল ভালো হলে পুরা দেশের জন্যই ভালো এবং মঙ্গল। খাবার বা খাদ্যর ঘাটতি কমে যাবে। এমনিতেই আমাদের মাশাআল্লাহ আমাদের দেশে খাদ্যর ঘাটতি নেই। দেখেন মাঠকে মাঠ, শুধু ধান আর ধান। আসলে এখানে আসলে খুব সুন্দর লাগে, মনটা ভরে যায়। ফসল দেখলে, ধান দেখলে মন প্রাণটা জুড়িয়ে যায়। আসলে যারা কৃষক তারা বিষয়টা বুঝবেন, যারা কৃষক না তারা একটু কমই বুঝবেন। কারণ কৃষকের অনেক শ্রম, পরিশ্রম, কষ্ট, ত্যাগ থাকে এই ধানটা ফলানোর জন্য। অনেক পরিশ্রম করতে হয়, রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে কাজ করতে হয়। দেখেন ওই যে ভাই বীজ দিচ্ছে, আমার চাচাতো ভাই হয়, যে বীজ দিচ্ছে। ওই যে বীজটা দেওয়া হয়ে গেছে, এখন যেহেতু ঢোপের ভিতরে বীজটা বেঁচে গেছে তাই আইলের পাশ দিয়ে দেওয়া হচ্ছে বেশি করে। ওই যে দিদিতে আসতেছে দেখেন।